নাটক সমাজের কথা বলে, নাটক ইতিহাসকে তুলে ধরে। যেমন এদিন ইতিহাসকে তুলে ধরা হয়েছিল উত্তর কলকাতার গিরিশ মঞ্চে। জোড়াসাঁকো প্যাঁচার দল প্রযোজিত নাটক নষ্ট নটির এই যে উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে গেল। বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের ভদ্রচক্রে নষ্ট নটি নাটক অবলম্বনে নষ্ট নটি শনিবার সন্ধ্যায় গিরিশ মঞ্চ একেবারে ভরপুর দর্শকে ঠাসা। তার কারণ নষ্ট নটি কি উপস্থাপনা করবে সেই নিয়ে কিন্তু দর্শকদের মনে উৎসাহের শেষ ছিল না। জোড়াসাঁকো প্যাঁচার দল তাদের প্রযোজিত এই নষ্ট নটি নাটক সবার মন ছুঁয়ে গেল। এক্সপেকটেশন কেমন ছিল? যেমন ছিল তার থেকে বেটার। খুব ভালো এক্সপেকটেশন যা ছিল তার থেকে বেশি পাচ্ছি। আমার সবচেয়ে ভালো লাগছে যে জানতে পারছি অনেক তথ্য আর কি, এবং কিছু ডায়ালগস খুবই সুন্দর, সংলাপ, বিশেষ করে এবার থিয়েটার ভালোবাসে, থিয়েটার প্রেমী, থিয়েটার কিন্তু প্রাণ, তাদেরকে খুব ছুঁয়ে যায়। বেশ কিছু ডায়ালগস আছে, মানে এমনকি আমার কাছে খুব ভালো লাগছে। আমরা যখন যাবো একসঙ্গে যাবো, আমরা একটা নতুন থিয়েটার, অন্য থিয়েটার করবো যেখানে আমাদের শিল্পীদের স্বাধীনতা বেশি। পরিচালনায় ছিলেন শ্রীনাথ পাল। স্বাভাবিকভাবেই অভিনয়, মঞ্চ সাজানো, আলো, আবহ সবকিছু মিলিয়ে একেবারে বাস্তব ছবি তুলে ধরা হয়েছিল এই নষ্ট নটি নাটকে। আমি রাজি। কি বললেন জোড়াসাঁকো প্যাঁচার দলের সংস্থার প্রতিনিধিরা শুনবো, এবং এর পাশাপাশি আপনাদের শোনাবো দর্শকদের একেবারে মনের কথা। শুনুন। দারুণ লেগেছে, এক্সেলেন্ট, দারুণ সুন্দর হয়েছে, খুব দারুণ। বিনোদিনী এই যে নামটা, যে থিয়েটার জগতের সঙ্গে একটা এমনভাবে জড়িয়ে আছে, সেই বিনোদিনীর কাজটাকে আমরা নিজেদের মতো করে করতে চেষ্টা করি। কিন্তু বিনোদিনীর জীবনটাই আমরা করিনি। বিনোদিনী যে নাটকে অভিনয় করেছেন, তার যে নাট্য শৈলী, তার যে অভিনয় শৈলী, সেই অভিনয় শৈলীটাকেও আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করি। ওই জন্য বিভিন্ন নাটকের প্রেক্ষাপটগুলো আমরা এই নাটকের মধ্যে তুলে আনতে চেষ্টা করি। এই নাটকটার মধ্যে বিনোদিনীর কাজটাকে আমরা পারম্পর্য বলেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা বৈদ্যনাথ বাবুর স্ক্রিপ্ট। অনেক সাহায্য করেছি, আমি নিজে অনেকভাবে ডেভিয়েট করেছি নাটকটাকে, এবং নাটকটাকে একটা জায়গায় তুলে আনবার চেষ্টা করেছি। প্লাস হচ্ছে আমি বলেছি মনস্বী গানগুলো সংযোজন একটা অন্য মাত্রা দিয়েছে এই নাটকে। আর এছাড়া যে অন্য নাটকের সিকোয়েন্সগুলো তুলে ধরা, সেই প্রেক্ষাপটকে, সেই সময়কার অ্যাক্টিংগুলোকে তুলে ধরা, এই পুরোনো অ্যাক্টিংয়ের ধারাকে নিয়ে আসা, এই জায়গাটা আমি দেখতে পেরেছি এই নাটকটা। সবসময় চেষ্টা করেছি যে মডার্ন অ্যাক্টিং বাদ দিয়ে একটু পুরোনো অ্যাক্টিং, একটু মেলোড্রামাটিক অ্যাক্টিংগুলোকে এর মধ্যে নিয়ে আসার মধ্যে আমার একটা চেষ্টা ছিল। নস্টালজিয়া আর কি।
ঠিক তাই। একটা কথা সোশ্যাল মিডিয়ায় উঠছে যে থিয়েটারকে ওটিটির সাথে মানে পুরো মার্চ করে দেওয়ার ইচ্ছে, যে থিয়েটারকে ওটিটিতে দেখানো হবে, এরকম সোশ্যাল মিডিয়ায় কথা উঠছে। তো এটাকে নিয়ে আপনার কি মত একটু বলুন, কি বলবেন? আমি একটা কথা বলি, মানে এখন তো মিডিয়ার ব্যাপার, এখন সত্যি কথা বলতে কি নাটকের দর্শক অনেক কমে গেছে। মানে নাটক ধৈর্য ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে দেখবে এরকম কিন্তু হয় না। অত ওটিটি প্ল্যাটফর্ম একটা পেলে হয়তো জায়গাটা আরেকটু বড় জায়গায় যাবে, কিন্তু একটা কথা সত্যি কথা বলতেই হবে, থিয়েটারটা কিন্তু থিয়েটার। এটা ওটিটি প্ল্যাটফর্মে বলুন যাই বলুন, থিয়েটারটা থিয়েটার, যেটা মঞ্চেই মানায়, মঞ্চেই তার আসল রূপ। এই প্রজন্মের দর্শকদের কি রেসপন্স পাচ্ছেন? এই প্রজন্মের দর্শক, এই প্রজন্মের, আমাদের প্রজন্মের, মানে আমাদের মতন, আমাদের থেকে জুনিয়র যারা, তাদের রেসপন্স কিরকম পাচ্ছে? তারা কি দেখছে নাটক? আমার এটা ভয় ছিল। আমার সবচেয়ে বড় কথা, আমার দলের সব নবীন ছেলে মেয়ে, তারা কিভাবে নাটকটা নেবে, তারা কিভাবে আসবে, এই জায়গাটা আমার কিন্তু ভয় ছিল। কিন্তু তারা করেছে, তারা আসছে, তাদের মাধ্যমে তাদের আত্মীয় স্বজন বা পরিচিতি বান্ধবগুলো আসছে। অতএব সেই জায়গাটা আসলে তৈরি হচ্ছে। তৈরি হলে আমরা তো রূপটাকে ভুলে যেতে পারি না। যদি শিকড় ভুলে যাই তাহলে নাটকের অস্তিত্ব বা কোনো কিছু সংস্কৃতি কোনো অস্তিত্ব থাকে না। শিকড়কে বাঁচিয়ে রাখতেই হবে, এবং শিকড়কে বাঁচানোর কাজ হচ্ছে এই নাটকগুলোকে নিয়ে নাড়াচাড়া করা, পুরোনো নাটককে ফিরিয়ে আনা, নতুন রূপে নতুনভাবে, একদিন না একদিন নতুন প্রজন্ম এটাকে নেবেই নিতে পারবে। শেষ প্রশ্ন, আপনাদের আগামী কি পরিকল্পনা আছে? আমার আগামী পরিকল্পনা বলি তাহলে, শরৎচন্দ্র মানে পরের বছর শরৎচন্দ্রের 150 বছর হচ্ছে, তা আমরা শরৎচন্দ্রের উপর একটা কাজ করতে চাইছি। শরৎচন্দ্রের উপন্যাস ছেড়ে শুধু শরৎচন্দ্রের জীবনী নিয়ে একটা কাজ করতে, কেন আমি যখন জীবনীটা পড়ে দেখলাম, মানে একটা বর্ণময় চরিত্র, এবং তার প্রতিটা ছত্রে ছত্রে ওনার উপন্যাস বা গল্পগুলো আমাদের মধ্যে এসেছে। তো সেই জন্য আমরা শরৎচন্দ্রের উপর একটা কাজ শীঘ্রই ধরতে যাচ্ছি, বা আমরা 26 সালের মধ্যে ওই শরৎচন্দ্রের প্রোডাকশনটা নামাবই। সবাই খুবই কম বয়সে, আমরা অ্যাভারেজ তুমি দেখো 20 to 20 আমাদের অ্যাভারেজ এজ, কিন্তু অসম্ভব আমরা সাপোর্ট পেয়েছি আমাদের ডিরেক্টর থেকে। ফার্স্ট অফ অল যারা দলের সিনিয়র আছে তারা অসম্ভব আমাদের কনফিডেন্স বিল্ড করেছে, অসম্ভব সাপোর্ট করেছে। আমরা 1.5 বছর ধরে যখন রিসার্চ ওয়ার্কও করেছি তখনও আমরা সেই সাপোর্টটা পেয়েছি, আর করতে 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 আমাদের একটা কনফিডেন্স এসেছে যে না, এই নাটকটা আমাদের একটা ইমোশনের জায়গায় পৌঁছে গেছিলো, যে মেনলি কনফিডেন্স ঠিক না, একটা ইমোশন থেকে আমরা এটা করেছি। কনফিডেন্স অবশ্যই বিল্ড আপ হয়েছে, বাট এটা মেনলি আমাদের ইমোশন। প্রথমত নটি বিনোদিনী একজন আইকন থিয়েটারের হিস্ট্রিতে, তো তার মতো তার একটা ক্যারেক্টার প্লে করা তো খুব মানে চ্যালেঞ্জিং। একটা গোটা একটা জার্নি, যেরকমভাবে ডিরেক্টর সোনাল জেঠু আমাদের শিখেছে, নিরূপদা যেরকমভাবে স্পেশাল মেনশন, নিরূপদা যেরকমভাবে হেল্প করেছে। আদারওয়াইজ তো আমি তো অ্যাকচুয়ালি এর আগে কোনো থিয়েটার নাটক কিছু করিনি, এটা আমার সেকেন্ড স্টেজ, মানে সেকেন্ড প্রোডাকশন, বিনোদিনীর সেকেন্ড শো। তো আমি যা শিখেছি দুজনের থেকেই, পরিবার থেকেই শিখেছি। ওনারা যেরকমভাবে গাইড করেছেন একদম ওরকমভাবে করেছি। অফকোর্স চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমি করিনি, চেষ্টা করেছি। আপনাদের পুরো টিমটা দেখলাম নবীন টিম, একদম ইয়াং টিম, তো এই বিষয়ে আপনার কি বলবেন, যে কিরকম? ইটস গুড অ্যাকচুয়ালি, আমাদের এজের সবাই মিলে একটা হিস্ট্রি রিক্রিয়েট করার চেষ্টা করছি, আমাদের ইয়াং এজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এনকারেজ করুন আরো, আমি তো বলবো আরো লোকজন, আরো আমাদের মতন ইয়াং জেনারেশন আমাদের এই নাটকটা দেখুক, তারাও আমাদের মতন ইন্সপায়ার্ড হোক। নমস্কার, আমি অর্ঘ। আজকে আমাদের দর্শক বাজারের প্রযোজিত রাষ্ট্রনটি, যেটি গিরিশ মঞ্চের সঙ্গে ছটা থেকে ছিল, এবং দর্শক ছিল, দর্শকের একটা রেসপন্সও আমরা পেয়েছি। নাটকটা এখন শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আশা রাখবো যে পরবর্তী শোতেও আপনারা আসুন, এবং যেভাবে আমাদের রেসপন্সটা আজকে দিয়েছেন সবাই মিলে, পরবর্তী গুরুত্বটাও আমাদের সেমভাবে বলুন, যাতে আমরা পরবর্তী শোগুলোতে আরো ভালো করে আমাদের যাতে অবশ্যই পরিবারে আসুন, আমাদের ফেসবুকে জানান, জয়সুল মাধ্যম পেজে। এটাই আশা রাখবো আপনারা ভালো লেগেছে, ভালো লাগবে, নাটকের সাথে থাকুন, নাটক। একটা প্রশ্ন করতে চাই, যে আগে মানে আগেকার সময়ের থেকে এখনো দেখা যাচ্ছে যে নারীদেরকে একটু মানে ছোট করা হয় সব কিছুতে, তো এটা কেন? মানে এখন আপনি এটা নিয়ে কি বলছেন? ছোট বিষয়টা সমাজে তো সবাই নারীদেরকে ছোট, আমার মনে হয় ব্যক্তিগতভাবে বলছে, আমার মনে হয় কোথাও করে হয় না। তো সেক্ষেত্রে নারীদেরকে ছোট যারা করছে, আমার মনে হয় তাদের মানসিক কিছু সমস্যা হতে পারে, বা কিছু তাদের ভাবনা চিন্তার সমস্যা হতে পারে। কারণ আমাদের পৃথিবীতে নারীরা অনেক জায়গায় দেশ চালাচ্ছে, অনেক জায়গায় আমাদের ঘর চালাচ্ছে, ঘরটাই আমাদের কাছে মানে একদম একজন নরমপন্থী
মানুষদের কাছে ঘরটা হচ্ছে আমাদের একটা দেশ, তো সেক্ষেত্রে নারীরা ঘরটা চালাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের দাবিটাও দরকার বা তাদের ওই গুরুত্বটা দেওয়াটাও দরকার। তো সেক্ষেত্রে হ্যাঁ হচ্ছে, এখন অনেক ক্ষেত্রে হচ্ছে নারীর ওপর অত্যাচার, অনেক কিছু একটা পুরো বিশ্ব জুড়েই ঘটনাগুলো ঘটছে। আমাদের সব কিছুই আমার মনে হয় কোথাও গেলে দমিয়ে রাখা দরকার বা আমাদের ওখানে আটকানো দরকার বা ওখানে বিরোধিতা করা দরকার। মানুষ হিসাবে একটা সমাজে আছি আমরা, সেক্ষেত্রে এটাই বলবো যে সবাই মিলে থাকি না, আর নারীর মধ্যে ভেদে ভেদে কেন বারবার করা হয়, এই আমার খুব সুন্দর প্রযোজনা আছে, খুব ভালো লেগেছে, খুব ভালো প্রোডাকশন, খুব ভালো লেগেছে। মানে নস্টালজিক একটা প্রোডাকশন, আগে সবাই শুনেছে, খুব ভালো করেছে। নটি বিনোদিনীর এটা একটা কঠিন একটা অ্যাক্ট, তো এটা কিভাবে প্রেজেন্ট করেছেন যিনি করলেন? যারা এটা করেছে এটা খুব কঠিন একটা ব্যাপার, ঠিকই বলেছে, কিন্তু এরা নিজের ভিতর থেকে একদম সেটাকে উপলব্ধি করে সুন্দর ফুটিয়ে তুলেছে। আরও এটা প্রগ্রেস হবে ওদের, আই হোপ কিপ ইট আপ, এটা বললাম, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আগামী দিনে দর্শকরাও এই ধরনের নাটক আরও দেখতে চান। অবশ্যই জোড়াসাঁকো প্যাচার দলের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হয় এবং পরিচালক শ্রীনাথ পালের অসম্ভব সুন্দর পরিচালনার দক্ষতায় এদিন ফুটে উঠেছিল মঞ্চে অভিনয়ে অভিনেতা অভিনেত্রীদের এক নিখুঁত প্রদর্শন। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ।